হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সহজ পদ্ধতিতে গ্যাস ওভেনে নরম তুলতুলে একটা চকলেট কেক কিভাবে বানিয়ে নেবে সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আমার এই চকলেট কেকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। মিক্সির জারের মধ্যে 2টো ডিম দিয়ে দিলাম। দিচ্ছি 1 কাপ চিনি আর দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এই সব কিছু একসাথে একবার ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু দিয়ে 3 মিনিট ধরে ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপের মাপ অনুযায়ী চিনি নিয়েছি সেই কাপের মাপ অনুযায়ী 1/2 কাপ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিলাম। যেহেতু আমি কোনো রকম ইলেকট্রিক বিটার বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি না, তাই আমি মিক্সির জারের মধ্যে দিয়ে 7 মিনিট ধরে সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরকম করে নিলে কি হবে, দেখবে কেকটা বেশ স্পঞ্জি হবে। এবারে ছাঁকনির মধ্যে সব গুঁড়ো জিনিসগুলো দিয়ে চেলে নেব। দিয়ে দিলাম প্রথমে 1 কাপ ময়দা, দিলাম 2 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। সব কিছু আমি ভালো করে চেলে নিচ্ছি। এইরকমভাবে যদি গুঁড়ো জিনিসগুলো ছাঁকনির মধ্যে দিয়ে একটু ছেঁকে নেওয়া যায় তাহলে কোনো রকম দলা পড়বে না। দেখো ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম। এবারে সব মিশ্রণটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে যে তরল ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প এই গুঁড়ো জিনিসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে মেশানোর সময় একদিকেই ঘোরাতে থাকবে। দেখো ঠিক এরকমভাবে অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প দিয়ে মেশালে কি হবে, দেখবে মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। দেখো চকলেট কেকের মিশ্রণটা রেডি হয়ে গেছে, তবে একটু ঘন আছে, তাই এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। যদি মিশ্রণটা দেখো বেশ ঘন হয়ে রয়েছে তাহলে একটু সামান্য দুধ নিয়ে পাতলা করে নিও, খুব একটা কিন্তু বেশি পাতলা করে নিই। দেখো ঠিক এই রকম রেখেছি। যখন দেখবে এরকম তুললে পরে মিশ্রণটা একদম মিলিয়ে যাচ্ছে তখনই আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। যে পাত্রের মধ্যে আমি কেকটা বসাবো সেই পাত্রের মধ্যে বাটার পেপার বসিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে রিফাইন তেল বাটির মধ্যে ভালো করে লাগিয়ে নিও। এবারে এর মধ্যে চকলেট কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দেখো একটু ঝাঁকিয়ে নিচ্ছি। কোনো রকম ভেতরে যদি হাওয়া ঢুকে যায় তাহলে এই রকমভাবে ঝাঁকিয়ে নিলে সেটা ঠিক হয়ে যাবে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা পাত্র বসিয়ে দিয়েছি, সেটা 5 মিনিট ধরে বেশ গরম করে নিয়েছি। এবারে দেখো একটা ঝিক দিয়ে দিলাম। কেকের ব্যাটারের বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম, বসিয়ে এটা চাপা দিয়ে হতে দিলাম। এই সময় গ্যাসটাকে লোতে করে দিলাম। 30 মিনিট পর চাপাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখো কেকটা বেশ ফুলে উঠেছে, তবে এখনও এটা রেডি হয়নি। চাপা দিয়ে এটা হতে দিলাম। 55 মিনিট পর চাপাটা খুলে একটা টুথপিকের সাহায্যে দেখো কেকের মাঝ বরাবর টুথপিকটাকে ঢুকিয়ে দিলাম। যখন দেখবে টুথপিকের গায়ে কোনো কিছু লেগে নেই তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে এটা একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাবার পর ছুরি দিয়ে বাটির সাইডটা এরকম একটু চেঁচে নিচ্ছি। এবারে একটা প্লেট বাটির ওপর দিয়ে বাটিটাকে প্লেটের ওপর উল্টিয়ে দিলাম। দুবার বাটির মধ্যে এরকম একটু বাড়ি মেরে বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার চকলেট কেক। এবারে বাটার পেপারটা ছিঁড়ে দেখাচ্ছি কেকটা কেমনভাবে রেডি হলো। দেখো কি ইয়াম্মি দেখতে হয়েছে না চকলেট কেকটা। একবার আমার মতন করে এইরকম চকলেট কেক বাড়িতে বানিয়ে দেখো। গ্যাস ওভেনেও বেশ দারুণ হয় চকলেট কেক।
আমার এই চকলেট কেকের রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনে থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। কেকটা এবারে কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখো কেকটা কত স্পঞ্জি হয়েছে, দেখেছো কতটা নরম তুলতুলে হয়েছে। আমার এই চকলেট কেকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।